বিজয়নগর উপজেলা জাতীয় পার্টি তৃণমূলের নেতা কর্মীদেরকে নিয়ে আমাদের প্রয়াত নেতা মুরব্বী হুসাইন মোহাম্মদের সাথে পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আমরা একত্রিত হয়ে এই দিনটি আজকে ওনার সুখ এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করার জন্য আমরা যে বসতে পেরেছি সেই হিসাবে আমরা বলি একবার আলহামদুলিল্লাহ। আসলে নেতারা সব বক্তব্য দিয়েছে, হুসাইন মোহাম্মদ এরশাদ যে কাজগুলো করেছে সবগুলা কাজ হলো প্রাতিষ্ঠানিক, একটা কাজ মানে ব্যক্তিগত না। শুধু আমি একটা কাজ দিয়ে আমি আপনাদেরকে বলবো, হাদিস শরীফে আছে তোমরা এমন কিছু করো দুনিয়াতে সবকে দাঁড়িয়ে রেখে যাও, এমন আমল করো যেটা তুমি মরলেও সব পাইবে, অথবা এমন নেক সন্তান তৈরি করো যে সন্তান তোমার জন্য আমার কাছে মাগফিরাত করবে। হুসাইন মোহাম্মদ এরশাদ এই দুটাই করছে। যেরকম উনি রাষ্ট্রীয় ধর্ম ইসলাম করছেন, এটা প্রাতিষ্ঠানিক, অনেকে জানে না প্রাতিষ্ঠানিকের মধ্যে চারটা নীতির মধ্যে এই রাষ্ট্রীয় ধর্ম ইসলাম ঢুকায় রাখছে। রাষ্ট্রভাষা ইসলাম, গণতন্ত্র সরকারের অস্তিত্ব, এরকম 4-5টা নীতি আছে। এর মধ্যে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম সকল কিছু বাদ দিতে পারবে, বাংলাদেশ থেকে কখনো রাষ্ট্রীয় ধর্ম ইসলাম বাদ দিতে পারবে না। এমন একটা জায়গায় উনি সেট করছে। উনি এটা সেট করে কি আজকে আপনারা মিশরের অবস্থাটা দেখেন, মিশর থেকে সারা বাংলাদেশের বড় বড় আলেম, মুফতি, মুফাসসির, বড় বড় শেখ তৈরি হয়েছে, কিন্তু এটা রাষ্ট্রীয় ধর্ম ইসলাম না হওয়ার কারণে এদের দেশের মাওলানারা দাঁড়িয়ে রাখতে পারে। আপনারা দেখেন ইউটিউবে চালাতে কারি আব্দুল বাসেত বিশ্বের সেরা কারি উত্তাল নেই, এরকম বড় বড় আলেম আছে তাদের দাঁড়িয়ে রাখতে পারে না। হুসাইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রীয় ধর্ম ইসলাম না হওয়ার কারণে আপনি সুন্নতি দাঁড়িয়ে রাখতে পারবেন, আপনি সুন্নতি টুপি পড়তে পারবেন, আপনার মা বোন বুকরা করতে পারবে, এটা বাধা দেওয়ার মতো কারো এরকম কোনো শক্তি নাই। উনি কবরে গিয়েও এই যে একটা কাজ করে গেছে আমাদের এই ধর্মীয়, উনি এটা সব পাইতে থাকবে। এরপরে সংসদের মধ্যে বিসমিল্লাহ, এরপরে ভিডিও টিভিতে আজান, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, এরপরে আপনার ওই যে আলিয়া মাদ্রাসার সার্টিফিকেটগুলোকে সরকারিকরণ, এরপরে আমাদের মধ্যে এখন যে ভাতা, আমার বই ছোটবেলা আমি রেখে দিয়েছি, বইটা আমার শুরু করে করছে বিনা বেতনে, বইটা পড়লে কত দিচ্ছে হুসাইন মোহাম্মদ এরশাদ দেয়া গেছে। এবং এখনের মতো সবাই থেকে উন্নতি দেয়, এটা বর্তমান সরকার করছে, কিন্তু কন্যা সন্তানদেরকে উন্নতি দেওয়া এটা পল্লী হুসাইন মোহাম্মদ এরশাদ করে গেছে। ধর্মীয় কল্যাণ ট্রাস্ট করছে, ধর্মীয় এরকম ভাবে অনেক ধর্মীয় যতগুলা কাজ করছে এইগুলাতে চলতে আছে। উনার এই সরকারি দাঁড়িয়ে হিসাবে উনার কবরে সব যাবে ইনশাআল্লাহ। আরেকটা কাজ করছে, যাদের কাজ সন্তান হয়তো উনার নাই, পারে নাই, কিন্তু উনার নিজের ভাই আজকে যে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, উনাকে সন্তানের মতো এরকম সুশিক্ষা দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসাবে আমাদেরকে উপহার দিয়ে গেছে। উনি সকালে তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে, কুরআন তেলাওয়াত করে এরপরে পার্টি মিশে যান। উনার পুরো জীবন যেভাবে চলে একজন আলেম এরকম আমল এরকম তত্ত্বীয়তে ভিতরে চলে না। উনি এই সরকারে আমলে দুইবার, একবার বাণিজ্য মন্ত্রী হয়েছিল, একবার বিমান পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিল। উনার মন্ত্রণালয়ে অন্তর্বর্তী পর্যন্ত 10 টাকার দুর্নীতি বের করতে পারে না, এবং মন্ত্রণালয়ে কোনো আলোচনা হয় না। এমন একজন যোগ্য পার্টির চেয়ারম্যান আমাদেরকে হুসাইন মোহাম্মদ এরশাদ জীবন দশায় দিয়ে গেছে। সেই হিসাবে বিজয়নগর জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদের যতদিন বেঁচে থাকবে ওনার হাত ধরে আমরা ইনশাআল্লাহ আগামী পথ জিএম কাদেরের সাথে, জিএম কাদেরের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা ওনার পাশে থাকবো যতদিন উনি আল্লাহ জীবিত রাখেন। এরপরে উনি এসে আরেকজন মুয়াজ্জিন আছে মুজিবুল হক, ওনার গ্রামে উনি এত ভালো মানুষ, ওনার গ্রামের বাড়িতে আমি গেছি, উনি যখন এলাকায় আসে এত বলে সাধারণ মানুষের বাড়িতে যায় পয়সা যা আছে তা দিয়ে খাইতেছে, এই তো কি নাম, মানে মানুষের সাথে এমন ভাবে মিশে
নির্বাচনী রেজাল্ট যদি দেখেন জাতীয় পার্টি ক্ষমতায় না আসলেও উনি বারবার এমপি, জুট ছাড়াও উনি অনেকবার এমপি, একবার উনি ফেল করছেন। উনি আমার কিন্তু বিচারপতি ছিলেন, মিনিস্টার ছিলেন। একটা যোগ্য লোক মহাসচিব আমরা এখন পাইছি। এই দুইজনের ধারাবাহিকতায় নেতৃত্বে বিজয়নগর উপজেলা জাতীয় পার্টি কোনো উপশক্তির কাছে হার মানবে না। অনেকে যেভাবে চেষ্টা করছে, আমাদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি থাকতেই পারে। আপনি ভুল বুঝাবুঝি করে কাউকে তাড়ায় দিয়ে দূরে সরাইতে পারবেন না। আপনি আলোচনায় বসেন, আলোচনায় বসলে তখন বড় ভাইয়ের কোনো অপরাধ থাকে না। বড় ভাই শুধু আলোচনায় বসলে আর বড় ভাইয়ের অপরাধ থাকে না। আপনাকে আলোচনার বিকল্প আপনার কোনো কিছু নাই। আপনাকে অবশ্যই আলোচনায় বসতে হবে, বসেই সমাধান করতে হবে। পরিশেষে কলিবুল হোসেন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত, জিএম ক্যাবিনেটের দীর্ঘ হায়াত, মুজিবুর রহমান দীর্ঘ আয়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের সভা এখানে সমাপ্ত ঘোষণা করছি। হুজুরে দোয়া করবেন। আমি আপনাদেরকে একটা অনুরোধ করে বলি, আমাদের কাছে পর্যাপ্ত তাবারক আছে, একটু ধৈর্য সহকারে আপনারা শুধু বসে তাবারকটা দিবেন, যাতে এই বিজয়নগর, এখানে কিন্তু বিজয়নগর সভা করছি, বিজয়নগর দূর-দূরান্তে যারা আসছি তারা এমন কিছু করবেন না যে চম্পকনগরে বদনাম করবে। আর চম্পকনগরের বাইরা আপনারা এমন আহাতা করবেন না যা আপনারা কেন যদি যেন আপনাদের বদনাম না। আমরাও আপনাদের মান সম্মান রক্ষা করবো। চম্পকনগরে যারা আছেন আপনারা ধৈর্য ধরে তাবারকটা নিবেন, আপনারাও আপনাদের মান সম্মান রক্ষা করবেন বলে এই আশা করে আমি বক্তব্য যারা আজকে গণরুমে আছি আমরা, আমি সবাইকে একটা অনুরোধ করবো, যে যেখানে যেভাবে দাঁড়িয়ে আছো সেখানে থাকবে, একটু লড়বে না। তোমাদের আবার যদি তোমাদের